হ্যাঁ হ্যাঁ ওই যে আসতেছে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমাদের মূল যেটা মানে কম্পিউটারের সাউন্ড এটা আসবে, হুম। এটা আমাদের মানে মাইক্রোফোনের ট্র্যাক আর কি। এখন স্টার্ট দিলে মাইক্রোফোনটা হবে আর পাশাপাশি যে পিসির সাউন্ডটা এটা নিয়ে নিবে। আচ্ছা ঠিক আছে। ওকে এখন স্টার্ট দিয়ে দেন রেকর্ডিং। রেকর্ডিং অনেক সময় রেকর্ডিং তো রেকর্ডিং মেবি চলতে আছে। এই যে স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা খেয়াল করেন সবাই। তো আমরা প্রথমে কি কাজ করব? হ্যাঁ, নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যে প্রথমে প্রজেক্ট নেম আমার কি প্রজেক্ট, ওই প্রজেক্টের নেম দিব। তো ধরেন আপনি মোকলেস ভাইয়ের কাজ করলেন, ঠিক আছে। এখন আপনি মোকলেস ভাই লিখে একটা ফাইল সেভ করে দিলেন। এখন সেম মোকলেস ভাই এক সপ্তাহ পরে আপনার আবার আরেকটা কাজ দিল, তখন এটা কি মোকলেস ভাই টু লিখবেন? তো তার জন্য আমি কি করব, প্রথমে ডেট দিব। ডেট দিলে তাহলে আপনি সিরিয়াল ওয়াইজ জিনিসটা আসবে। উনি হয়তো বলতে পারে দুই 2 মাস পর 3 মাস পর যে ভাই আমি ওই যে জুলাই মাসে একটা কাজ করছিলাম, ওই কাজটা আমাকে একটু দেন। আপনার খুঁজে বের করতে সহজ হবে। আপনি ওই জুলাই মাসের মাসটাতে তারিখ ডেটে গেলেই বুঝতে পারবেন এই কাজে ওটা, ঠিক আছে। তো ধরেন একই জিনিস দুইটা কাজ হইলে ভার্সন 2 দিবেন, ঠিক আছে। আর ডেট দিলে তো আলাদা হয়ে যাচ্ছে। একদিনে যদি দুইটা করেন সেম লোকের, ওটা ধরেন প্রজেক্ট তো এক হবে না, ওটা প্রজেক্টের নাম আলাদা আলাদা দিবেন। ধরেন কাজ দিছে একটা ওয়াটার বটল নিয়ে, আরেকটা দিছে এই যে রুম স্প্রে নিয়ে, তো প্রোডাক্টের নাম ভিন্ন না, আলাদা আলাদা লিখবেন, তাহলেই আলাদা করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি আগে কি দিব? ডেটের কি বছর কি দিব? বছর আগে দিব, যে 2026 সালের। তো এখানে 2026 লিখলাম না, শুধু 26 লিখলে আমরা বুঝবো এটা 26 সালের। এটা তারপরে কি মাস, মাস কত চলতেছে? 7। আজকে তারপরে দিব কি তারিখ, আজকে কত? এবার আমি যেই কাজটা করব ওটা হলো নাজমুল হুদা স্যারের একটা ভিডিওর কাজ। তো ধরেন নাজমুল হুদা লিখবো। নাজমুল হুদা স্যার ভিডিও এডিটিং নিয়ে কথা বলতেছে। নাজমুল হুদা স্যার ভিডিও এডিটিং, এডিটিং, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রজেক্ট নামটা লিখে ফেললাম। এবার আমাদের প্রজেক্টটা কোথায় থাকবে এই জিনিসটা আমরা সিলেক্ট করে দিব। তো কোথা থেকে সিলেক্ট করব? এই যে এখানে দেখেন লোকেশন আছে। তো এখানে কি করব, ব্রাউজে একটা ক্লিক করব। এখন আমরা কোথায় নিয়ে রাখবো এটা কে বলতে পারবেন? কোথায় রাখবো? প্রজেক্টে। তো নিউ ভলিউম ডিতে যাবো গা, যা ভিডিও এডিটিংয়ে যাব। ভিডিও এডিটিংয়ে যাওয়ার পরে এই যে প্রজেক্ট এখানে সিলেক্ট করে দিব। ওপেন দিলে অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। এটা একবার সিলেক্ট করে দিবেন মানে আপনার ডিফল্ট এটা ভিডিও এডিটিং সফটওয়্যার এটা নিয়ে নেবে। আপনার প্রত্যেকবার আর সিলেক্ট করে দিতে হবে না, যদি না আপনি অন্য কোথাও রাখেন পরের বার, ঠিক আছে। তো একবার এই জায়গা থেকে সিলেক্ট করে দিলে সব সময় নতুন প্রজেক্ট করলে আর সিলেক্ট করতে হবে না। তারপরেও আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে লোকেশনে কি লেখা, দেখেন আমার লোকেশনে লেখা আছে কি ভিডিও এডিটিং প্রজেক্ট। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে এটা প্রজেক্ট ফাইলেই আছে। ক্লিয়ার একটু? ওকে, ওকে দিয়ে দিব এবার। হ্যাঁ অবশ্যই, যে দেখাইলাম লোকেশন চেঞ্জ করেই তো। এখান থেকে চাইলে আমি আবার লোকেশন চেঞ্জ করে অন্য জায়গায়, এটা শুরুতে করতে হবে, এটা যখন প্রজেক্ট খুলবেন তখন করতে হবে। ক্লিয়ার? ওকে। তো এবার আমরা কি করব, এই যে এখান থেকে যাব, যে কোথায় রাখছিলাম র ফাইল ডিতে যাব, ভিডিও এডিটিং এ যাব, র ফাইলে যাব। এটা টান, এটা সিলেক্ট করে টান দিয়ে প্রিমিয়ার প্রোতে এনে টাইম লাইন অথবা এখানে ছেড়ে দেব। দেখেন টাইম লাইনে আনছি কি লেখা আসছে, এখানে আনছি। এখানে যদি আনি এখানে, তো আমার কোথায় ছাড়তে হবে? হয়তো টাইম লাইন, নয়তো এই যে ইম্পোর্ট মিডিয়া এখানে ছাড়তে হবে। ক্লিয়ার?
ওকে, ছেড়ে দিলাম, এটা চলে আসছে দেখেন। এই ডিজিটাল যুগে আচ্ছা, আউটপুট যেটা, আউটপুটটা এটা দিয়ে দিই, এটাই তো নাকি? এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে এডিট করতে পারে। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। তো চলুন, তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল, ভিডিও এডিটিং। শেষ। বুঝতে পারছেন? তো এটাতে এখন আমাদের প্রথম কাজ হবে কি কি করা? কাট করা। তাহলে আজকে আমরা রাফ কাট শিখব। কি শিখব? এটা কি কাট বলা হয়? এর আগে আপনারা যেটা করছেন ওটাকেও রাফ কাট করা বলা হয়, বাট তখন কিন্তু আপনারা কি করেন নাই, কথা কাইটা বাদ দেন নাই। আজকে আমরা কি করব? কথা কাইটা বাদ দেব ইনশাআল্লাহ। তো ধরেন আমার কথা শুরু করে কোথা থেকে, এটা এই যে বড় ছোট তো করতে পারেন। কিভাবে? অল্টার চাপ দেওয়া মাউসের আপনার দিকে যদি টান দেন তাহলে ছোট হবে, সামনের দিকে দিলে বড় হবে। এবার ধরেন আমি এই জায়গায় বড় করতে চাই, এই জায়গায় রেখে মাউস ঘুরাইতে হবে। এখন যদি এই জায়গায় মাউস থাকে ওই জায়গায় বড় করতে চাই, তাহলে কোথায় বড় হবে? যেখানে আপনার কার্সর থাকবে। ক্লিয়ার? তো আমরা শুরুতে চলে যাই। শুরুতে যাওয়ার জন্য একটা ইয়ে আছে, ওটা হচ্ছে হোম। আপনাদের এখানে একটা হোম লেখা আছে দেখেন কিবোর্ডে, চারটা ইয়া ডিলেটের পাশে ইন্ড এবং হোম লেখা আছে, পাইছেন? হোমে ক্লিক করলে প্রথমে চলে যাবে, ইন্ডে ক্লিক করলে একদম শেষে চলে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কাট করব, ঠিক আছে? এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। দেখেন এই ডিজিটাল যুগে -12 সবাই থেকে কন্টেন্ট তৈরি করছে, কিন্তু -6 ডিবির সেরা মধ্যে কন্টেন্ট আছে, কারা বানায়? ঠিক আছে? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে রেড ডেও অসাধারণ কিন্তু করে বাড়ি edit খাচ্ছে করতে না, পারে। রেড কিন্তু এটা, তারাই বানায় যারা ঠিক আছে? সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে তারপরে পরিণত আমরা করতে এটা পারে। আর এর একটা জন্য নয়েজ প্রয়োজন আছে দেখেন। ভিডিও এডিটিং শেখা। তো চলুন, আবার একটু সাউন্ড বাড়িয়ে দিই, তাহলে নয়েজটা বুঝতে পারবেন। করছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা নয়েজ পাইছেন? তো নয়েজ দূর করার জন্য জানি কি করতে হয় ভাই? ডি নয়েজ কোথায় থেকে দিব? ইফেক্টসে যাব এবং ডি নয়েজ দিলাম। কি লাগবো? DEN, ডি নয়েজ চলে আসছে, টান দিয়ে ছেড়ে দিলাম। এখন পুরোটাতে ডি নয়েজ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তো ডি নয়েজ আগে দিতে খেয়াল নাই, এখন আমি কাট করে ফেলছি, এখন ডি নয়েজ দিব কিভাবে? পুরোটা সিলেক্ট করব, তারপরে ডি নয়েজ দিয়ে ছেড়ে দিলে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা ডি নয়েজ দিয়ে দিলাম। এবার দেখেন তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ একটু স্মুথ হয়েছে না? ওকে, এবার আমরা কাট করি। তো দেখবো আমরা ওয়েবটা কোথা থেকে শুরু হয়। ওয়েবটা এখান থেকে শুরু হয়েছে, এখানে আমরা কাট করে দিব, ঠিক আছে? এটা কিন্তু একদম পুরো জুম করা প্রায়। তো এখানে একটা কাট করার জন্য কি দিব? কন্ট্রোল কে অথবা কি রেজার টুল, কি রেজার টুল সিলেক্ট করে দিব। ক্লিক করে দিলাম, সামনের অংশ সিলেক্ট, এটা ব্যাক স্পেস অথবা ডিলেট, ঠিক আছে? ওকে, তারপর এটা সিলেক্ট করে বাদ দিয়ে দিই। এই ডিজিটাল যুগে সবাই বাদ গেল। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট আবার তাহলে এখানে এই ডিজিটাল যুগে এখানে আবার কি করে দিতে হবে? কাট করে দিতে হবে, দিয়ে এটাকে সিলেক্ট করে ডিলেট অথবা ব্যাক স্পেস, তারপর এটা সিলেক্ট করে সামনের অংশ বাদ। ক্লিয়ার? ওকে, এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে এডিট করতে পারে।
তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন আচ্ছা ভিডিও এডিটিং শেখা। তো চলুন। আটকাই গেছে আবার। আচ্ছা দেখেন এখানে মাঝে মাঝে পজ আছে, ছোট ছোট পজ আছে, ওই জিনিসটাও আমরা কাইটা দেব, ঠিক আছে? তো দেখি এখানে এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় সেরা কন্টেন্ট কারা বানায়। কারা বানায় কারা বানায় এই জায়গায় আমরা একটা কি করে দিব, কাট করে দিব। তো এখানে আমরা কন্ট্রোল কে দিয়ে কাটলাম, এবার কাট করে দিলাম। এবার টানে নিয়ে তারাই আসি। বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে এডিট করতে পারে। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। দেখেন এখানে দুইটা কথা বলছে, যারা সাধারণ গল্প ভিডিওকে অসাধারণভাবে এডিট করতে পারে, আবার আরেকটা জিনিস বলছে যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। তো দুইটা কথা এখানে আপনি দেখবেন কোনটা বেশি এঙ্গেজিং হবে, কোনটা বেশি ভিডিওর সাথে রিলেটেবল হবে, ঠিক আছে? তো আমার মনে হইলো এখানে যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে ওটা রাখা। তাহলে আমি প্রথমটা কি করে দিব, কাইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ করে এডিট করতে পারে। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। দেখছেন? ওকে, তাহলে আমার এই শুরুতে আগে আইসা এখানে কি দিবে, দিব কন্ট্রোল কে, এটাকে সিলেক্ট করে ডিলেট, এই জায়গায় সিলেক্ট করে ডিলেট। ক্লিয়ার? বুঝতেছেন? কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন পরিণত করতে পারে। এই যে এই জায়গায় একটা পজ দেখেন, ঠিক আছে? তো এই জায়গায় আমরা একটা কাট দিয়ে দিব, কন্ট্রোল, এবং এখানে আইসা মাউসটা আইনা কন্ট্রোল, ক্লিয়ার, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ক্লিয়ার? করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। তো চলুন। হ্যাঁ দেখেন, ভিডিও এডিটিং তো চলুন বলছে, তো চলুন। তার জন্য এটা আগেরটা বাদ দিয়ে দিব, কারণ এটা পুরো কথা শেষ করে না। এই জায়গায় একটা কি করে দিব, ভিডিও এডিটিং শেখা। এই জায়গায় আমরা একটা কি করে দিব, কন্ট্রোল কে। তো চলুন। দেখেন এখানে শুটের ক্ষেত্রে আরেকটা জিনিস করছে স্যার, কি করছে, চলুন। কথা বলার আগ দিক দিয়ে এদিক থেকে এদিকে কিন্তু তাকাইছিল, উনি কিন্তু এদিকে তাকানোর সাথে সাথেই বলে ফেলে নাই, উনি এদিকটা আইসা আগে ক্যামেরায় তাকাইছে, তারপরে কথা শুরু করছে। অনেকে কি করে এভাবে থেকে দেখলো, দেখা এইভাবেই বলতে বলতে আসে, এটা করা যাবে না। এটা এক্সট্রা একটা টিপস দিয়ে দিলাম, এটা আপনারা যখন নিজেদের কখন শ্যুট করবেন তখন এটা ইয়ে করবেন, যদি আপনাদের পরবর্তীতে শ্যুটের ক্লাস, বিভিন্ন ক্লাস নেওয়া হবে। যাদের ঘুম পাচ্ছে তারা একটু দাঁড়িয়ে যান, সাইডে সাইডে দাঁড়িয়ে যান, একটা যে কোনো সাইডে দাঁড়িয়ে যান। জি ভাই বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটাই বলতেছি। আচ্ছা কন্ট্রোল কে, ওকে, এটা সিলেক্ট করে ডিলেট। আরে আমি ডি দিলাম কেন, কন্ট্রোল কে, ডিলেট, এই জায়গায় সিলেক্ট করে ডিলেট, এবং শেষে তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল, ভিডিও এডিটিং। দেখেন কথা শেষ করেও কিন্তু স্ক্রিনে আসিল, তারপরে আমাকে ইশারা দিছে, তাই না? যাতে আমার এজ এ ভিডিও এডিটর হিসাবে আমার কাটতে সুবিধা হয়। ক্লিয়ার? ওকে, কন্ট্রোল কে, শেষ, ব্যাক স্পেস। তাহলে আমরা এবার ভিডিওটা দেখি পুরোটা। আচ্ছা এটা রিলসের হইলে আমি কি রাখবো, ভার্টিক্যাল। এখন এটা রিলস না, এটা কি রাখবো, এডিটিংয়ে চলে যাই। ক্লিয়ার? হ্যাঁ করা যাবে, ওটা দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে, ঠিক আছে? ধরেন আপনার
এই যে এটার কিসের সাইজে আছে, ইউটিউবের সাইজে। এখন আপনাকে ইউটিউবের সাইজে ভিডিও করা ভিডিওকে আপনাকে পাঠাইছে কিভাবে, রিলস করার জন্য। তখন কিভাবে করতে হয় ওটা ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো আপাতত এটা শিখেন, আস্তে ধীরে ওটা শেখাবো ইনশাল্লাহ। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল, ভিডিও এডিটিং। দেখছেন এখানে কিন্তু কয়েকটা কাট ছিল, বাট কাটগুলো ওইভাবে বোঝা যায় না দুই একটা জায়গা ছাড়া। তো এজ এ এডিটর হিসাবে আপনার কাজ হবে কি, এই যে কাটগুলাকে কিভাবে আরেকটু মিনিমাইজ করা যায়, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি শিখছিলাম, ট্রানজিশন শিখছিলাম। এখানে বিভিন্ন আরো অনেক ধরনের ইফেক্টস আছে, বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে? তো এগুলা আমরা আস্তে ধীরে আরো সামনে গেলে আরো প্লাগ ইন পাবো, বিভিন্ন জিনিস পাবো, তখন আমরা আরো স্মুথলি করতে পারবো। তো আজকের আমরা এই জিনিসটা শিখলাম। তো এই যে ভিডিওটা, এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে, কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল, ভিডিও এডিটিং। এই ডিজিটাল ঠিক আছে? যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। এখানে খেয়াল করেন এই যে কথাগুলা বললো, এটা কি রিলেটেড কথা বলছে, ভিডিও ভিডিও এডিটিং রিলেটেড কথা বলছে। এখন আপনারা যখন কোনো ভিডিও দেখেন তখন কি শুধু বক্তা কথা বলতেছে এটাই দেখেন, নাকি আলাদা অন্য যেটা রিলেটেড কথা বলতেছে ওই জিনিসগুলো দেখেন? ওই জিনিসগুলো দেখেন। ওই জিনিসগুলাকে কি বলা হয়, কে বলতে পারবেন? হাত তোলেন। জি, মনে আসতেছে না। যাক মাশাল্লাহ, এটাকে মূলত বলা হয় বিরল। কি বলা হয়? বিরল। আর আপনারা যে অ্যানিমেশন বলতেছেন, এগুলা বিভিন্ন জিনিস বলতেছেন, ওগুলা হচ্ছে বিরলের একটা সাব টপিক, বুঝছেন? সবগুলাকে মিলিয়ে একসাথে বিরল বলা হয়। আর এরোল বলা হয় কিসেকে, এই যে কথা বলতেছেন এটা। তো এরোল আর বিরল এটা কিন্তু আপনাদের প্রথম ক্লাসে মনে হয় স্যার বলছে, কিন্তু আপনারা মনে হয় মনোযোগী ছিলেন না, তাই বুঝেন নাই। কারণ ওই প্রেজেন্টেশনে এরোল বিরলের কথা ছিল। যাই হোক, এরোলটা হচ্ছে এই যে ধরেন আমি কথা বলতাছি এয়ার ফ্রেশনারটা নিয়ে, এটা নিয়ে ধরেন কথা বলতাছি, আপনার বাসার দুর্গন্ধর কারণে কি বাইরে থেকে কোনো মেহমান আসার কারণে অস্বস্তি বোধ করে, বিভিন্ন বিষয় নিয়ে ধরেন আমি এই প্রোডাক্টটা বিক্রি করতেছি, এই প্রোডাক্ট নিয়ে বিক্রির জন্য আমি এখানে সামনে দাঁড়িয়ে কথা বলতাছি প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে? আমি যে কথা বলতাছি যেটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে কি কি সবাই বলতেছেন না ভাই, কি ওটার নাম কি? হ্যাঁ, দাঁড়ান, কি দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি না পিছের জন। হ্যাঁ, আমি যে কথা বলতেছি এটার নাম কি? কথা বললেন একটু, আপনাদের ভয় কিসের? আমরা ভয় পান? এখানে 80% মানুষ যারা আছেন তাদের থেকে বয়সে আমি কম, আমার ভয় পাওয়ার কি আছে? মানে আমি ধরেন আপনি একটা কন্টেন্ট রেকর্ড করলেন, ওই কন্টেন্টের মধ্যে আমি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলা হয় ওটাকে কি বলা হয়? এরোল। এরোল এরোল দুইটা জিনিস। ও সরি, এটা না, এটা না, এটা একটা হচ্ছে একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে দুইটা জিনিস। এরোল কি? ক্যামেরার সামনে যে কথা বলে, ধরেন ক্যামেরার সামনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছেন, ওটা হচ্ছে এরোল। ধরেন নাফিস সেলিমের একটা ভিডিও দেখতেছেন, ব্রডকাস্ট করতেছে, উনি কথা বলতেছে যেগুলা,
যে কথা বলতাছে, ওনার গেস্ট যেই কথাগুলো বলতাছে ওগুলা এ রোল। এবং যেই রিলেটেড ধরেন আপনি একটা মোবাইল নিয়ে কথা বলতাছে, অথবা মেটা নিয়ে কথা বলতাছে, মেটার কার্যক্রম নিয়ে কথা বলতাছে, তো ওটা তো আর যেই ভিজুয়ালাইজেশন দেখানো হয় ওটা তো আর এ রোল না, ওটা কি? তাহলে ক্লিয়ার এ রোল কোনটা, বি রোল কোনটা? ইনশাল্লাহ এটা আমরা আরো সামনে এই যে ক্লিয়ারলি দেখব ইনশাল্লাহ। জি বুঝি নাই। বিরলটা হচ্ছে ধরেন আপনি এই জিনিসটা বিক্রি করতেছেন, খেয়াল করেন এই জিনিসটা নিয়ে তো এটা তো আর কথা বলতে পারে না, কথা বলেন কে? আপনি। তো আপনি যে কথাগুলো বলেন এটি কি? ওনারে বলতে দেন, ওটা ওগুলো কি? এরোল। আর বিরল কোনটা? এ ধরেন আপনি এটা নিয়ে কথা বলতেছেন, তখন আর আপনাকে দেখা যাচ্ছে না, তখন এটার বিভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও দেখানো হচ্ছে, অথবা এটা যে এভাবে মারতে আছে এই ধরনের ভিডিও দেখাচ্ছে, এটা হচ্ছে কি? ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার এবার? ওকে ওকে। ওকে, তাহলে আসেন এবার আমরা এ রোল বি রোল খুঁজি। চলেন, এখানে কি বলতেছে প্রথমে দেখেন, এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। এই ডিজিটাল যুগে সবাই কন্টেন্ট তৈরি করছে। তো ডিজিটাল যুগ বুঝাইতে গেলে কি দেখানো যাইতে পারে? ডিজিটাল যুগ মানে টেকনোলজির বিভিন্ন জিনিস, পুরো পৃথিবীতে যেই টেকনোলজি টাইপের জিনিস, ওই জিনিসগুলা আমরা দেখাইতে পারি ভিজুয়ালাইজেশন হিসাবে। তারপর কিন্তু সে এখানে content তৈরি করছে। সবাই কন্টেন্ট তৈরি করছে। সবাই কন্টেন্ট তৈরি করছে, এখানে কি দেখানো যাইতে পারে? সবাই কন্টেন্ট তৈরি করছে, এখানে ভিজুয়ালাইজেশন কি দিতে পারি? হাত তোলেন যে হ্যাঁ আপনি দ্বারা বলেন। হ্যাঁ, আর মাশাআল্লাহ এখানে সবাই কন্টেন্ট তৈরি করতেছে। কন্টেন্ট তৈরি বলতে এখানে অনেকে ধরেন এই যে ক্যামেরার সামনে প্রেজেন্টেশন দিতে আছে এরকম একটা ভিডিও, অথবা অনেকে এডিটিং করতেছে, এই ধরনের ভিজুয়ালাইজেশন দিলেই চলে যাবে। কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়? কিন্তু সেরা কন্টেন্ট কারা বানায়, এই জায়গায় আমরা টেক্সট অ্যাড করে দিতে পারি। সেরা কন্টেন্ট কারা বানায় এটার ভিজুয়ালাইজেশন ওইভাবে হবে না, তার জন্য এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি অথবা অ্যানিমেশন অ্যাড করতে পারি, কিন্তু ওগুলো অ্যাডভান্স, ওগুলো আমরা দেখবো না। যেগুলা আমরা ওই যে বিরল হিসাবে বসিয়ে দিতে পারবো ডাউনলোড করে, ওগুলাই আপাতত দেখি। ক্লিয়ার? ওগুলো আস্তে আস্তে শিখবেন, তখন আপনারা অ্যাড করতে পারবেন। তারাই বানায় যারা সাধারণ ভিডিওকে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। যারা সাধারণ ভিডিওতে অসাধারণ গল্পে পরিণত করতে পারে। ধরেন সাধারণ একটা সাদামাটা ভিডিও, এগুলার ভিডিও পাবেন, ওটাকে এক সাইডে সাদামাটা ভিডিওটা, আরেক সাইডে বিভিন্ন অ্যানিমেশন, ওই টাইপের ভিজুয়ালাইজেশন। ঠিক আছে? তো পার্থক্য করে দিছে না ওই জিনিসটাই। আর এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। এর জন্য প্রয়োজন ভিডিও এডিটিং শেখা। ভিডিও এডিটিং শেখা মানে ওখানে শিখতে আছে এরকম ভিডিও এডিটিং করতে আছে এরকম জিনিস। তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল। তাই শিখুন ভবিষ্যতের সেরা স্কিল। ভবিষ্যৎ বলতে এখানে ওই যে ভবিষ্যতের টেকনোলজি টাইপের যে ওই ধরনের জিনিস দেখা দিতে পারে। এখানে আবার টেক্সট অ্যাড করতে পারেন, অথবা যে কথা বলতেছে ওনাকেও রাখতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছেন? তো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কয়েকটা ওয়েবসাইটের নাম, যেখান থেকে আপনারা কি ডাউনলোড করতে পারবেন? বিরল ডাউনলোড করতে পারবেন। কি? সবাই নোট করেন। একটা হচ্ছে জি না, লেখেন বিগটেজি। কি? বিগটেজিতে একটা সমস্যা, এখানে সব পাবেন একদম ইউটিউবের সাইজের, রিলসের সাইজের ভিডিও পাবেন না।
BECTEEZY, বিগ টিজি। নাম কি? বিগ টিজি। খেয়াল করেন এখান থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন, লেখছেন? আচ্ছা, এই যে দেখেন, খেয়াল করেন বিগ টিজিতে ডাউনলোড করতে হইলে এই যে দেখেন, যখন বিগ টিজিতে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে অল ইমেজেস, ফটোজ, পিএনজিস, পিএইচডি, এসবিজি, টেমপ্লেটস, ভিক্টর, ভিডিও, মোশন গ্রাফিক্স, এডিশনাল ইমেজ, এই বিভিন্ন জিনিস আছে। তো আমরা কি লাগবে? ভিডিওতে ক্লিক করে দিব। দেন আমার কি রিলেটেড ভিডিও লাগবে? দেখছেন? এই যে দেখেন, এর মধ্যে আবার এখান থেকে অনেকগুলা পেইড আছে, অনেকগুলা ফ্রি আছে। তো এখানে আসলে দেখবেন লেখা আছে কি? লাইসেন্স টাইপ। এখানে ক্লিক করে ফ্রি লাইসেন্স দিয়ে দেব। কি করব? ফ্রি লাইসেন্স। তাহলে যেগুলো আসবে সবগুলা ফ্রি পাবেন। এগুলা ওয়াটারমার্ক দেখাচ্ছে, বাট এগুলো ওয়াটারমার্ক হবে না। এই যে দেখেন ফ্রি লেখা আছে, ঠিক আছে? তো ডিজিটাল ওয়ার্ল্ডের এখানে আপনি দেখবেন বিভিন্ন কোনটা রিলেট করা যাচ্ছে, আপনার পছন্দ মতো ওগুলো আপনি নামাই নেবেন। আমার মনে হচ্ছে এটা ইউজ করা যায়, তা আমি এটা ইউজ করব, ঠিক আছে? অথবা অন্য যেগুলা ইউজ করা যায় ওগুলো ইউজ করব। আমি এটা ইউজ করব। তা আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। এখানে দেখেন ফ্রি ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে, বাট এখানে অ্যারো বাটন থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কি নিয়ে নেবেন? ডাউনলোড করে নেবেন। দেখেন 4K নামানো যাবে না, এটা লকড। আপনি 1440 পিক্সেলেরটা নামাইতে পারেন, 1080টা নামাইতে পারেন। তো আমাদের দরকার 1080টা। এটাতে ক্লিক করে দিব, ডাউনলোড হয়ে যাবে। বুঝলাম? বিগ টিজিটটা সবাই বুঝছেন? ওকে। ওটা আর একটু এইচডি, ওটা সমস্যা নেই কোনোটাই। আচ্ছা, তারপরে আরেকটা লেখেন, সেটা হচ্ছে পিন্টারেস্ট। কি? PINTEREST। লেখছেন? প্রত্যেকে লেখছেন? এবার আমরা এখানে চলে আসব। আপনারা হয়তো লগ ইন করে নিতে হবে গুগল দিয়ে। যারা প্রথমে ঢুকবেন গুগল দিয়ে লগ ইন করবেন, তারপরে ঢুকে এখানে সার্চ দিবেন। ধরেন আমি সার্চ দিলাম ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং, ভিডিও। আমার ভিডিওটা কি সাইজের? ইউটিউব সাইজে। তার মানে কি 1080 বাই? এই জিনিসটা এখনো আপনারা জানেন না। এখানে আমাদের ভিডিওটা কিভাবে ছিল? পাশাপাশি, আড়াআড়ি, মানে লম্বায় ছোট, পাশে বড়। তো ওটাকে বলা হয় সংক্ষেপে 16:9। কি? 16:9। মানে 16 যেখানে থাকবে, 16 বলা মানে 1920। কত? 16 মানে 1920, আর 9 মানে 1080। তো 1080, 1920 বাই 1080 কত? 1920 বাই 1080। আর যদি লম্বালম্বি করি ওটা কি হবে? ওটা হবে 1080 বাই 1920। পাশাপাশি হইলে 1920 আগে আসবে, আর যদি লম্বালম্বি হয় তাহলে 1080 আগে আসবে। ক্লিয়ার? আর যদি স্কোয়ার হয় 1:1, মানে 1080 বাই 1080। ক্লিয়ার? ওকে, খেয়াল রাখবেন সবাই।
জি 1920/1080, এটা হচ্ছে ইউটিউবের সাইজ। সবাই লেখেন তো একটু। ইউটিউবের সাইজ হচ্ছে 16:9, মানে 1920/1080 লেখছেন। এবার যেই কোনো রিলস, ফেসবুক রিলস হোক, টিকটক রিলস হোক, ইনস্টা হোক, যেই কোনো রিলসের সাইজ কত? 1080/1920, মানে 9:16 লেখেন। এবার 1:1 এর এটা হচ্ছে 1080/1080, যেটা হচ্ছে পোস্টার সাইজ। ক্লিয়ার? ওকে। এবার ধরেন এই যে আমি ভিডিও 16:9 লিখে সার্চ দিলাম, কারণ এই যে 16:9 সারা সার্চ দিছি আর কি আসছে দেখছেন, এগুলো আসছে। আমার দরকার কি 16:9। তো এখানে আমি একটু বলে দিছি, যার কারণে সুবিধা হয়েছে, এবং ও আমাকে এই ভিডিওটা প্রেফার করছে। আমার মনে হইলো হ্যাঁ এটা ভিডিও এডিটিং রিলেটেডই, তার জন্য আমি কি করছি, এটা ডাউনলোড করব। দেখেন এই ভিডিওটা আমি কেন ডাউনলোড করি না, কারণ এটা তো ওয়াটারমার্ক আছে। ঠিক আছে, আমি চাইলে এটা ডাউনলোড করতে পারি, এটাতে ওয়াটারমার্ক নাই। বুঝতে পারছেন? তো আমার অথবা এটাও ডাউনলোড করতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন এটা ভিডিও এডিটিং করতে আছে। ক্লিয়ার? তো আমি এটাই ডাউনলোড করি। এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে পিকচার হিসাবে ডাউনলোড, একটা ইমেজ হিসাবে ডাউনলোড হবে। আমার দরকার কি, তো এটা আমার আবার থার্ড পার্টি একটা ইয়ে থেকে যায়, ওয়েবসাইট থেকে যায় ডাউনলোড করতে হবে। তো এটা কিভাবে করব, এই যে লিঙ্কটা আছে না, এটাকে কপি করতে হবে, ওই যে কালকে ইউটিউবের মতো। বুঝতে পারছেন? তো লিঙ্কটাকে কপি করলাম এবং এখানে যায় লিখবো পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। এই যে পি লেখছি আর দেখেন লেখা চলে আসছে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার। ঠিক আছে, ওকে। এখানে গেলাম, এই ওয়েবসাইটটাতে চলে যাব, এখানে যা লিঙ্কটা পেস্ট করব, ডাউনলোডে দিব, দেন এখান থেকে আবার ডাউনলোডে দিয়ে দিব। ক্লিয়ার? ক্লোজ দেন, ওই যে ডাউনলোড হয়ে গেছে। এবার আরও একটা ওয়েবসাইটের নাম লেখেন। হ্যাঁ, পিন্টারেস্টে যায় ভিডিওটা আনবেন, যে ভিডিওটা পছন্দ হচ্ছে ওটার লিঙ্কটা কপি করবেন। ক্লিয়ার? তারপরে ডাউনলোড দেবেন। এবার আরেকটা লেখেন পিক্সেল, PIXELS, পিক্সেলস। কি? PIXELS, পিক্সেলস। ওটা থেকে যায় আমরা, এখানে দুইটা অপশন আছে, একটা ফটো আর একটা ভিডিও। তো আমাদের দরকার কি ভিডিও। এটাতে আবার সমস্যা হচ্ছে সব ধরনের জিনিস দেয়, মানে লম্বালম্বিও দেয়, পাশাপাশিও দেয়, এটাতে চুজ করে দেওয়া যায় না। তো আমরা কি রিলেটেড ভিডিও লাগবে এখন? কন্টেন্ট ক্রিয়েশন। ধরেন কন্টেন্ট ক্রিয়েশন। সমস্যা হচ্ছে এটার মধ্যে এত ফিমেল দেয়, বলাই দুষ্কর। এই যে এটা নিতে পারি, এই যে এটা নিতে পারি। বুঝতে পারছেন? এই যে কন্টেন্ট ক্রিয়েশন করতে আছে, সবাই কন্টেন্ট বানাচ্ছে। ঠিক আছে, তো এটাতে আমি যদি এখান থেকে, হ্যাঁ ওটা আপনি খুঁজে নিবেন আপনার যদি সুন্দর মনে হয়। ঠিক আছে, তো এটা আমি এই সিলেক্ট করে নিলাম কতটুক সাইজের নিতে চাচ্ছি। আমি 1920/1080 চাইছি, ওটা সিলেক্ট করে ডাউনলোড দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে। এবার আরেকটা ওয়েবসাইটের নাম লেখেন। না, পিকজাবে, PIXA, পিকজাবে। হ্যাঁ, এই যে দেখেন পিকজাবে চলে আসছে।
ঠিক আছে, এখানে আইসা আপনি অনেক জিনিস পাবেন। এখানে আপনি ফটোস পাবেন, ইলাস্ট্রেশন পাইছেন, ভিক্টর পাবেন, ভিডিওস পাবেন, পাশাপাশি আরও দুইটা জিনিস পাবেন, সেটা হচ্ছে মিউজিক, সাউন্ড এফেক্ট, 3D মডিউল, গিফ। ঠিক আছে, অনেক সময় আপনাদের ভিডিওর নিচে সাউন্ড দেয় না, ওই যে পপ অপ বিভিন্ন শব্দ হয়, ওগুলা এসএফএক্স বলে, ওগুলো পাওয়া যাবেন। ওগুলা আরও সামনে শিখবেন ইনশাল্লাহ। আপাতত আমার কি দরকার, ভিডিও। এখন আমরা কি ভিডিও চাচ্ছি, ধরেন একটা ভিডিও বলেন। আপনার অনেক সময় এতগুলো ওয়েবসাইটে আসতেও হয় না, ঠিক আছে। হ্যাঁ, এক ওয়েবসাইটের যদি ওটাতে মন মতো না পান, আরেকটাতে সার্চ দিবেন, এই কারণে এতগুলা দেখে দেয়া, বুঝতে পারছেন। অনেক সময় মন মতো একটা জিনিস একটা ওয়েবসাইটে পাওয়া যায় না, অন্য ওয়েবসাইটে এলে ওগুলা পাওয়া যায়। এই যে দেখেন, এখানে ভিডিও এডিটিং লিখছি, বিভিন্ন ভিডিও চলে আসছে, ঠিক আছে। গ্রিন স্ক্রিন ভিডিও আসছে, এই যে এটাও আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ওইসব জিনিস আমরা নামাবো না যেগুলাতে পার্টি করতাস, ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা, এটা স্টক ফুটেজ দিছে। হ্যাঁ, স্টক ফুটেজে পেমেন্ট করা লাগবে তো অবশ্যই। আপনার ভিডিও যে এগুলা, ওগুলা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা ওয়েবসাইটগুলো দেখলাম, তো আমরা চলেন এবার ভিডিও এডিটিং করি। তো আমাদের যেই ডাউনলোড করা ফাইলগুলো, ওগুলো কোথায় নিয়ে রাখবো? এই 3টা ফাইল আমরা ডাউনলোড করছি, এখান থেকে Ctrl+X দিয়ে নিয়ে যাব কাট করে, এখান থেকে ডি ড্রাইভে যাব, ভিডিও এডিটিংয়ে যাব, র ফাইলে যাব, দেন এখানে পেস্ট করে দেব। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে দেখেন, আমরা কিন্তু এটা পুরোটা যদি একটা ফাইল করি, এখন দেখবেন ইয়ে হয়ে যাবে। নাজমুল স্যার, এখন দেখবেন আপনাদের মতো লাল হয়ে যাবে আমি যখন ভিডিও এডিটিং ইয়েতে যাব। এই হলো না কেন, দূরে ফেলছে। প্রথমে কিন্তু লাল ছিল একটা কিছুটা সময়, কিন্তু ওখানে কাছাকাছি দেখেই ধরে ফেলছে, বুঝতে পারছেন। তো এখান থেকে আমি ফাইলগুলা ইম্পোর্ট করে নিব। এখানে প্রিমিয়ার প্রোতে এখানে এনে ছাইড়া দিলাম। দেখেন, এখানে একটাতেও সাউন্ড নাই, তাই কি কালার দেখছেন? কালকে বলছিলাম না? আর যদি অডিও আনতাম তাহলে কি কালার হইতো? গ্রিন। আর যদি পিকচার আনতাম, লাল না, ওটা ম্যাজেন্ডা কালার, ঠিক আছে। ওকে, তো ধরেন এই যে এগুলো আনার পরে আমার ভিডিও যেই সাইজের, ধরেন এটা উপরের লেয়ারে দিয়ে দিলাম, এগুলো উপরের লেয়ারে দিতে হবে, কারণ নিচের লেয়ারে তো আমার ওই ইয়েগুলো আছে। এগুলার সাইজ কেমন হয়েছে? অনেক ছোট। তা আমি কি এগুলার সাইজ ওটার মতো করতে পারবো? কিভাবে? এটা শেখানো হয়েছিল আপনাদেরকে? আচ্ছা, সবগুলা সিলেক্ট করে কি ক্লিক করব? কি ক্লিক করব? রাইট বাটন ক্লিক করব। কি নিচের দিকে আসলে দেখবেন দুইটা লেখা আছে, ফিট টু ফ্রেম, ফিল টু ফ্রেম। কি লেখা আছে? ফিট টু ফ্রেম, ফিল টু ফ্রেম, দোনোটাই দিয়ে দেখবো। ধরেন আমি জানি ফিল টু ফ্রেম দিলে হয়ে যাবে, তো ফিল টু ফ্রেমে দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এখন পুরোটা জুড়ে হয়ে গেছে স্ক্রিন, পুরোটা স্ক্রিন জুড়ে হয়েছে না? হ্যাঁ, কিরকম বড়? না না, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই তো। আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করতে ভয় পাবেন না, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আমার দেখেন আমার কথা রিলেটেড যে ভিডিওটা দরকার ওটা ইউজ করব। সাউন্ডই তো শোনা যাচ্ছে না, এটাতেই তো দেওয়া হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং চালু, রেকর্ডিং হচ্ছে। ওই যে ঘুরতেছে। বুঝছি কি সমস্যা হয়েছে, পিসি অফ করে আবার অন করতে হবে। অনেক সময় এই জিনিসগুলো হয়। আমার এই গ্রাফিক্স ড্রাইভারটা বলবেন ইমিডিয়েটলি যাতে করে দেয়, হ্যাঁ আমিও বলে দেবো নি।